গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। দেখো, দুদিনের ছুটিতে আমি চট করে চলে গেলাম আমি আমার বাপের বাড়িতে। দেখো, দুদিনের ছুটিতে না একদম কারোরই ভালো লাগে না কারোর বাপের বাড়িতে 2 দিন 2 রাত কাটাতে। একটু লং টাইমের জন্য যদি 1 সপ্তাহের জন্য যদি না থাকি তাহলে কি আর মন ভালো লাগে? ওদিকে মা বাবারা তো কান্নাকাটি জুড়িয়েই দিয়েছিল যখন আমি ফিরে চলে আসছিলাম আর কি। তো যাওয়ার সময় তো ভীষণ আনন্দ মুখে গেছি, হাসি মুখে গেছি। আসার সময় না মুখ কালো হয়ে যায়, আসতে একদমই আর ইচ্ছা করে না। সে আমার বলে নয়, সে সবারই ক্ষেত্রে আর কি। যারা বাপের বাড়িতে যায়, যখন বাপের বাড়ি থেকে যখন তারা শ্বশুর বাড়িতে ফিরে চলে আসে, দেন তাদের সব সময় না মনটা খারাপ হয়ে যায়, ইস বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে আসতে হবে। যাই হোক, তো চলে আসতে তো হলোই আমাকে রীতিমতো, যেহেতু ছুটিও ছাটা নেই কিছু না, ওরকমভাবেই যেতে হয় আর কি। আমার না সত্যি শান্তি নেই যে একটু 1 সপ্তাহের জন্য বাবা মায়ের কোলে গিয়ে মাথা রেখে সুখ দুঃখের অনেক কষ্ট জমানো, বুকের যত কষ্ট আছে সেগুলো শেয়ার করব, সেটাও আর শেয়ার করতে পারি না। 2 দিনে কি সব গল্প শেষ হয় না। যাই হোক, তো চলো আমরা কোথায় এসেছি দেখতেই পেলে। আমি ছাদে থেকে নেমে চলে এলাম টিনে। এটা হচ্ছে আমাদের টিনের ওপরে না আমি দাঁড়িয়ে গেছি। আমার এতটাই আমি সাহসী মেয়ে হবই নাই বা কেন, ছোট্ট থেকে আমি গ্রাম অঞ্চল থেকেই বড় হয়েছি আর কি। তারপরে দিন আমি ছোট্টবেলা থেকেই আমি কলকাতাতে চলে আসি পড়াশুনোর খাতিরে। তো দেখো, এই যে আমি এইটা টপকে আর কি, পাঁচিলটা টপকে আমি নেমে গেলাম দেন আমাদের এই টিনের ওপরে। দেখো, আর এখানে ডোডো সোনা এমন বিচ্ছিরিভাবে ভিডিওটা তুলছে যে ঠিকঠাক করে না বোঝাও যাচ্ছে না। জানি না তোমরা কতটা কিভাবে বুঝতে পারছো না পারছো, দেন এরমভাবে একটু মানিয়ে গুজিয়ে নিও, বাচ্চা মানুষের ক্যামেরাটা ধরেছে আর কি। তো চলো, এই যে ওই যে পাঁচিলটা দেখছো ওপারটা না আমাদের পুরোটাই আমাদের জমি। আরও আমাদের জমি দেখিয়ে দেবো তোমাকে পরে, আরও কী ফসল ফলেছে না ফলেছে সেটাও দেখাবো। তো এটা আমার ভাই যত কলা গাছ লাগিয়েছে আর কি, তো তার মধ্যে কলার এক একটা কলা হচ্ছে মানুষ কাঁদি একটা কলা হয়েছে। দেখে আমি অবাক হয়ে গেছি যে এত বড় কলা হয়, এত বড় কাঁদি হয়, এত বড় আমি যত বড় লম্বা তত সাইজের একটা কলার কাঁদি। তো দেন দেখতেই পাচ্ছ, ওখান থেকে তো আমি তুলতেও পারছি না, এতটাই আমার কষ্ট হয়েছে, যেহেতু ওখানে তার দিয়ে লাগানো আছে আর কি। তো তারপরে রীতিমতো তুলেছি আর কি। আমার তো ছাল হাতের ছাল টাল তো ছিঁড়েই গেল, তুলতে গিয়ে কষ্ট হয়েছে। আর নিচে দেখতেই পাচ্ছ আমার ভাই দাঁড়িয়ে আছে। আর এই যে লম্বা লম্বা যেগুলো দেখতে পেয়েছো, এগুলো কমেন্ট করো এগুলো কি, ঠিক আছে? আর এগুলো তোমরা খাও কি না খাও সেটাও কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? তো এটা আমি আর নাম নিলাম না, এটা কি সাদা সাদা লম্বা লম্বা লম্বা, সেটা তোমরা একটু কমেন্ট সেকশানে জানিও যে ওটা মোচা না থোর, ঠিক আছে? কমেন্ট করো, ঝটপট কমেন্ট করবে, ঠিক আছে? আর এই যে তারপরে আমরা চলে গেলাম, আমার বাবা যে ধান চাষ করেছিল আর কি জমিতে, ওইগুলো জোন দিয়ে তো তোলা হয়েছে আর কি। আর এখানে মেলা টেলাও হয়েছে, ঠিক আছে? ধান এদিকে আমরা অ্যাকচুয়ালি দেখো, আমার বাবা সত্যি চাষি মানুষ, আমরা চাষ করেই খাই। যারা চাষি তাদেরকে তোমরা এরকম হেলাফেলা করো কেন গো, যে তুই চাষির মেয়ে, তুই চাষির মেয়ে। হ্যাঁ আমি চাষির মেয়ে, আমি গর্ব করে বলবো, হ্যাঁ আমি চাষির মেয়ে। আমার বাবা চাষ করে আমরা খাই, আমরা চাষ করি বলেই না তবে তোমাদের মুখে এই চালটা উঠছে, তোমাদের মুখে সবজি উঠছে। আমরা যদি চাষ না করতাম তাহলে তোমরা খেতেও পারতে না। যারা বড় বড় অট্টালিকায় যারা থাকো না, তারাই এই ধরনের কমেন্টগুলো করো আর কি। তো যাই হোক, ছোট বড় সবাইকেই এই কথাটা বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক